আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, আমরা খালাতো বোন আর আমার বোনেরা আর ভাগনা ভাগ্নি মিলে সবাই আমরা একটু ছবি তুলছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। এই সব কিছুই কিন্তু একটা সময় স্মৃতি হয়ে থাকবে, কারণ সবাই কিন্তু আমরা সব সময় একত্রিত হতে পারি না। এখানে আমরা সবাই বসেছিলাম, একটু গল্প টল্প করছিলাম, তারপর আস্তে আস্তে মেহমানও আসছিল। আর আমরা ছবি তুলতে আর ভিডিও করতে কিন্তু বেশ ভালোবাসি, এটা কিন্তু সবাই খুব এনজয় করে। আর আমার এই চারটা ভাগ্নিকে তো মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। সবাই দেখতে দেখতে কিভাবে যেন বড় হয়ে গেল। কিছুদিন আগে ওরা কত ছোট ছিল, দেখুন কিছুদিন পরেই আলহামদুলিল্লাহ ওরা অনেক বড় হয়ে গেছে। এখন ওর মামাও চলে আসলো ভাগ্নিদের সাথে ছবি তুলবে। আর অদোয়াদিকেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। তারা তার ভবিষ্যৎ ডাক্তার বোনের সাথে কিন্তু ছবি তুলছিল। আমাদের সূচিও কিন্তু কিছুদিন পরে আল্লাহর রহমতে ডাক্তারি পাশ করে বের হয়ে যাবে। এই চারজন হচ্ছে আমার খালাতো বোন, আমার মেজু খালার মেয়ে। চারটি বিয়ের শাদী উপলক্ষেই কিন্তু আমরা সবাই একত্রিত হতে পারি, তাছাড়া কিন্তু কাউকে ওইভাবে পাওয়া যায় না। ঈদেও সবাই একত্রিত হওয়া যায় না, কোনো বাচ্চাদের পরীক্ষা থাকে ঈদের পরেই। যাই হোক, এদিকে আবার দেখি আস্তে আস্তে সবাই আসছে যাচ্ছে, এরকমই চলছে। কারণ মেন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে একটু সময় লাগবে, কারণ বৃষ্টি ছিল। আবার এদিকে আমি আমার বোনদেরকে একটু পোজ শিখিয়ে দিচ্ছিলাম, কারণ সবাই একটু বসেছিল। আর এদিকে ভাগ্নিরাও আবার ছবি তোলায় ব্যস্ত। আর ছবি না তুললে তো হবেই না, কারণ এত কিছু আয়োজন, একটু স্মৃতি হিসেবে কিছু না রাখলে তো হয় না। এরা আবার সবাই দেখি চশমাও পরেছে, বেশ সুন্দরই লাগছিল ওদেরকে, কারণ এই চশমা পরে ওদের আবার ডান্স একটা ভিডিও আপলোড হবে কিছুদিন পরেই। আর আমার এই তিনটা ভাগনা এত দুষ্ট, ওদের তো বসিয়ে সুন্দর মতো আমি ছবি তুলতে পারি না। আর এটা হচ্ছে ফ্যামিলি, আমার কামরুল ভাইয়ের ফ্যামিলি, দুই মেয়ে। আসিম আপাকে অনেক সুন্দর লাগছিল, মাশাল্লাহ সবাইকে দেখে ভালোই লাগে। এখানে আপারা দেখে আবার বসে আছে। এই দম্পতি তো শুধু বসেই থাকে, এদেরকে তো বারবার ডেকে ডেকে আনতে হয় ছবি তোলার জন্য। আমার মেজু বোনটা একটু ক্যামেরা শায় আর কি, যার কারণে ও এত ছবি তুলতে পারে না, তুলতেও চায় না। আর এই যে আমার ছোট ভাইগনাও চলে এসেছে, ও ঘুমেছিল, ঘুম থেকে উঠে ওকে আনা হয়েছে। আর ছবি তোলার জন্য খুব চেষ্টা করছিলাম, কিন্তু অনেক দুষ্টু, ছবি তুলতে চায় না। আর ওর মা তিনজনকে একসাথে একটু ছবি তোলানোর জন্য একটু চেষ্টা করছিল। আর এত দুষ্টু, মানে কোনোভাবে ওদেরকে সুন্দরভাবে ছবি তুলতে পারি না, ও তো দুষ্টামিতেই ব্যস্ত থাকে সব সময়। ছোট বাচ্চারা আসলে এমনই হয়। আর এখানে একটু ডিজে পার্টি হচ্ছিল, তারপরে এরকম সাজগুজ দেখে তো অবাক হয়ে গেছে। এরপর বউ চলে আসলো, কারণ বৃষ্টিটা থেমে গিয়েছিল। আর ওর একটু ফটোশ্যুটও করতে হবে, কারণ সেই দুপুরেও সে যেছে, সে এখনও কিন্তু ও সাজুগুজু করে বসে আছে, কিন্তু ওর ফটোগ্রাফারটা আসতে অনেক লেট করে ফেলেছে। এদিকে তো সে মহা ব্যস্ত ছিল, কারণ সব কিছু ওকেই অ্যারেঞ্জ করতে হচ্ছিল। একটু পর পরই ওর ফোন কল আসছিল। আর ও ছবি তুলবে না কথা বলবে, মানে ও দিশেহারা হয়ে গেছিলো একদমই। আর এইদিকে দেখুন আমরা সবাই বসে আছি বৃষ্টির কারণে, মানে কি যে একটা অবস্থা হয়ে গেছিলো। এই বৃষ্টিতে তো পুরো হলুদটাই একদম বরবাদ করে দিয়েছিল। পরে আলহামদুলিল্লাহ বৃষ্টিটা শেষ হওয়ার পরে আবার সব কিছুই ঠিক হয়েছে। আর এদিকে দেখুন ওই যে কি পরিমাণ ঝুম বৃষ্টি, ক্যামেরায় এত বোঝা যাচ্ছে না, তবে ভিতরে কিন্তু টিপ টিপ করে পানি পড়ছিল। আনন্দ উল্লাস কিন্তু এই হলুদে যে মজাটা হয় অন্য কোনো অনুষ্ঠানে কিন্তু ওইভাবে মজা হয় না, বিয়েতেও হয় না, বৌভাতেও হয় না। হলুদের সময় যে নাচ গান আনন্দটা হয় অন্য কিছুতে ওইভাবে হয় না। আর এই দেখুন এদিকে কারেন্টও চলে গিয়েছে, কি যে একটা অবস্থা। জেনারেটর ম্যানকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ বৃষ্টিতে হয়তো সেও আটকে গেছে। এদিকে আমরা সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইট চালিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ কখন যে আবার কারেন্ট আসবে। প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছিল ওই দিনটা, মানে বোর তো পুরা